নে তোরা বস, আমি তোদের জল খাবার নিয়ে আসি, কেমন? দিদি বেশি কিছু আনিস না, তার আর কি দরকার ছিল বলতো? নে নে বস বস বস, আমি এখনই আসছি। তো জামাইবাবুও চলেই এলো বলে। দেখো দিদি, দেখেছো আমাদের কত খাতির যত্ন করছে, কত ভালোবাসে আমার। তুমি ছাড়ো তো, আগে এটা জানার চেষ্টা করো কিভাবে এত বড় লোক হলো। বুঝলে না, নিশ্চয়ই কোনো কিছু সন্ধান পেয়েছে, নাহলে এত তাড়াতাড়ি এত বড় লোক কী করে হয়? ব্যাপারটা তো ঠিক লাগছে না। আমাকে তো জানতে হবে, আমাদেরকে তো বড় লোক হতে হবে, আরও আরও অনেক বড় লোক হতে হবে। বুঝলে, আমি যা বলবো আমার কথা মতো চলবে, ঠিক আছে? বেশি মায়া দেখিও না দিদি 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 করে। দেখো আসছে দিদি, চুপ করো। ওই তো দিদি এসে গেছে, এবারে চুপ করো চুপ করো। কই রে, দেখ তোদের জল খাবার নিয়ে এসেছি, খা। বাপরে দিদি, এত কিছু! বাবা দিদি, তুমি এত কিছু করেছো? হ্যাঁ হ্যাঁ, খা, নে পেট ভরে খা। যাই আমি রান্নাটা বসাই, তো জামাইবাবু এলো বলে। বাবা দেখেছো কত খাবার, লুচি, আলুর দম, মিষ্টি, পায়েস, বাবা কি দারুণ হয়েছে সত্যি। দিদিরা অনেক বড় লোক হয়ে গেছে গো। আমাদের দুটো ইটভাটাতেও আমরা এত বড় লোক হইনি। আমাকে একটা নাটক করতে হবে, আমি যা বলবো তুমি তাই করবে, ঠিক আছে? আমি যেমনটা বলবো তেমনটা করো। দেখোই না, আমরা আরও আরও অনেক বড় লোক হয়ে যাবো, দিদিদের থেকেও বেশি, ঠিক আছে? ওই দেখো ওইদিকে মনে হয় কেউ আসছে। নাও খাও এবারে চুপচাপ। কই কই রে, এই যে আমি এসে গেছি। কই শালা বাবু, এসেছো? আরে শোন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। বাবা কত বাজার করে এনেছেন। কেমন আছেন বলুন? আমরা সব ভালোই আছি, কতদিন পর দেখা হলো বলুন তো। হ্যাঁ আসুন আসুন, একটু বসুন। বাপরে, এত বাজার করার কি দরকার ছিল জামাই বাবু? তা বললে হয়? এতদিন পর তুমি এসেছো, বাজার টাজার তো করতেই হবে, পেট ভরে খাওয়াতে হবে না? আচ্ছা, তোমরা এখানে তাড়াতাড়ি খাবারটা শেষ করো, আমি যাই তোমার দিদিকে দিয়ে আসি। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল বাজার করতে, বুঝলে না? পাঁঠার মাংস সব এনেছি, দাঁড়াও, জমিয়ে খাওয়া হবে। আমি দিদিকে এটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান যান। বাবা দেখেছো কত বাজার, পাঁঠার মাংস, ইলিশ মাছ। তাই তো দেখছি বো, বাবা এরা তো কোটিপতি হয়ে গেছে গো। সেটাই তো দেখছি, এত টাকা। হ্যাঁ, আগে এলে কিছুই তেমন খাওয়াতো না, বাবা এখন ইলিশ মাছ, পাঁঠার মাংস। এদিকে সূর্য মামা অস্ত যায় আর চাঁদ ওঠে, সন্ধে নেমে আসে এবং ধীরে ধীরে রাত। রাতের খাওয়া দাওয়া তারা করতে থাকে। বাহ দিদি, এত রান্না, কত জন্ম যে এত খাইনি। ইলিশ মাছ, পাঁঠার মাংস। কিরে, কি হলো? এমনি মনমরা হয়ে বসে আছিস কেন? কিরে? আমাদের সব শেষ হয়ে গেছে দিদি, আমাদের ইট ভাটাগুলো সব চলে গেছে। কিরে, কি হলো? কি করে গেল? বল, ভালো করে বল, আমাদেরকে বল। তো কিছুই বুঝতে পারছি না, কি হলোটা কি তোদের? এরকম ভাবে কেন কাঁদছিস? আমাকে খুলে বল, আমি চেষ্টা করব তোদের সাহায্য করার। দিদি জানো, আমাদের দুটো ইট ভাটা ডেনার দায়ে ডুবে গেছে। কাল পরশুর মধ্যে টাকা জোগাড় না করতে পারলে আমাদের বাড়িটাও চলে যাবে দিদি। আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের টাকার প্রয়োজন দিদি। কাল পরশুর মধ্যে 50-60 হাজার টাকা খুব দরকার, নাহলে ইট ভাটাগুলো একেবারেই চলে যাবে দিদি। তোমার ভাইয়ের শরীর খারাপ হয়েছিল, তোমাকে তো কিছু বলিনি। সে কি বলছিস তুই? এতগুলো টাকা, ইটভাটা দুটোই বন্ধক রেখেছিস? সে কি রে, মহাজনের কাছে নাকি? এত টাকা কোথায় পাবো? আরে ভাই তুই? হ্যাঁ দিদি, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। দিদিও ঠিক বলেছে রে দিদি, আমাদের সব চলে গেছে দিদি, আমাদের সাহায্য কর দিদি, নাহলে আমরা পথে বসবো দিদি। আমি তোর একমাত্র ভাই দিদি, আমাদের সাহায্য কর। আমাদের ইটভাটাগুলো কাল পরশুর মধ্যে উদ্ধার করতে না পারলে দুটোই যাবে দিদি, পথে বসতে হবে, জানিসই তো, আর তো কিছুই নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোদের জামাইবাবুর সঙ্গে কথা বলছি। ও ছাদে আসে, দেখি কি করা যায়। মন খারাপ করিস না, তোর দিদি তো আছে, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবো রে ভাই। দাঁড়া দেখছি। এতদিন বলিসনি কেন বলতো? কোনো যোগাযোগই রাখিসনি। ইস, কি অবস্থা বলতো। দাঁড়া, আমি যাই ছাদে। এই বলে তাদের দিদি ছাদে চলে গেল তাদের জামাইবাবুর সঙ্গে ফলা পরামর্শ করতে। আর এদিকে শোনো, দিদি ছাদে গেছে,
চলো চলো, শোনো শোনো, একটা কথা বলি, চলো আমরা বাইরে দাঁড়িয়ে শুনি ওরা কি আলোচনা করছে। চলো, আমরা এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদেরকে শুনতে হবে ওরা আসলে কি আলোচনা করছে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনি। টাকার ব্যবস্থা ঠিক হবে, আর জানতে হবে দিদিরা কোথা থেকে এতগুলো টাকা পাচ্ছে। এদিকে নিতাই চাঁদ পূর্ণিমার ছাদের পায়চারি করতে থাকে। আজ খাওয়াটা অনেক হয়ে গেছে, তার পেট আইঢাই করছে। আহা, ছাদের কি শোভা! আজ খাওয়াটা জমিয়ে হয়েছে, একটু বেশি হয়েছে, পেটটা খুব আইঢাই করছে। কতদিন পর এমন খেলাম। আহা হা হা, পেটটা একবারে ভরে আইঢাই করছে। বাবারে, একটু পায়চারি করি, আর ফুরফুরে হাওয়া, কে জানে গিন্নিরা ঘুমিয়ে পড়লো কিনা, আর শালার বুকি করছে কে জানে। তখনই এলো তার গিন্নি। হ্যাঁ শুনছো, শোনো, একটা দরকারি কথা আছে, খুবই দরকারি। শোনো শোনো, এদিকে এসো। সে কি হলো হঠাৎ করে? আর এদিকে তার ভাই আর ভাইয়ের বউ সিঁড়ির কাছে দাঁড়িয়ে তাদের কথা শুনতেবার জন্য দাঁড়ায়। দেখো দেখো দেখো, দিদি জামাইবাবু কি কথা বলছে, কান পেতে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, আমিও শুনছি, তুমিও শোনো। তারা দুজনে শোনবার জন্য দাঁড়ায় যে তারা কি গোপন আলোচনা করছে। শোনো, কি হয়েছে গো? তুমি হঠাৎ করে ছাদে এলে, কি দরকারি কথা? তোমার মুখটা এমনি ফ্যাকাশে লাগছে কেন? কি হলো হঠাৎ করে? সব ঠিক আছে তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা কি করছে নিচে? ওরা কি ঘুমিয়ে পড়েছে নাকি গো? কি হলো? না গো না, সর্বনাশ হয়ে গেছে। আমার টাকার প্রয়োজন, আসলে আমার না, ভাইয়ের। আমাদের বাড়ির দুটো ইটভাটাই না বন্ধক দিয়ে দিয়েছে, কাল পরশুর মধ্যে না উদ্ধার করতে পারলে ওগুলো চলে যাবে আর ওরা পথে বসবে গো। 50,000 টাকার প্রয়োজন গো, অনেকটা টাকা আমি জানি, কিন্তু তুমি ব্যবস্থা করো না গো। সে কি? এতগুলো টাকা আমি কি করে কাল পরশুর মধ্যে ব্যবস্থা করব? হ্যাঁ, আমার কিছু জমি আছে, কিনে রেখেছিলাম যেগুলো, তার একটা বিক্রি করলেই হয়তো হয়ে যাবে, কিন্তু তার জন্য তো কিছু সময় চাই। এত তাড়াতাড়ি আমি কি করব? তাছাড়া ওরা ঠিক বলছে না মিথ্যা বলছে সেটাও তো কেউ জানে না। ওরা যা ধুরন্ধর, তুমি যাই বলো, ওরা কিন্তু খুব চালাক। এতদিন কিন্তু কোনো যোগাযোগ ছিল না যতদিন আমরা গরিব ছিলাম, আর দেখো এখন ঠিক এসে হাজির হয়েছে। এতগুলো টাকা কাল পরশুর মধ্যে সম্ভব নয়। আমি তোমায় বলছি, কিছুটা সময় দাও। আসলে ওই চমৎকারী কলসিটা আছে না, ওর কাছ থেকে সাহায্য চাইলেই তো হয় গো। কি? একদম চুপ করো! ওই চমৎকারী কলসির কথা একদম উচ্চারণ করো না। আমি বললাম তো, আমি কাল পরশুর মধ্যে টাকার ব্যবস্থা দেখি, যতদূর সম্ভব এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এতদিন যখন ওরা কিছু হয়নি, আর কদিনে কিচ্ছু হবে না। ওরা মনে হয় আমার চালাকি করছে। তুমি কিন্তু একদম চমৎকারী কলসির নাম উচ্চারণ করবে না। আমি জমি বিক্রি করে টাকা দেবো, বুঝেছো? ওই দেখো, ওরা কি চমৎকারী কলসির কথা বলছে দিদি, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। জামাইবাবু চেপে গেল ব্যাপারটা, মানে আমাদের জানাতে চায় না। চলো আমরা ঘাপটি মেরে শুয়ে পড়ি, দিদি নিশ্চয়ই রাতে কোনো একটা ব্যবস্থা করবেই। শোনো, আমরা কিন্তু দিদির পিছু নেব, আমরা কিন্তু ঘাপটি মেরে শুয়ে থাকবো, ঠিক আছে? চলো চলো চলো।